মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারে সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে ভাত করব না, আজকে পরে করব সেটা। তোমাদের দাদাভাই আজকে ভাত নিয়ে যাবে না, তো করছি পরোটা করব, আর এদিকে তরকারি বসিয়েছি। মানে সব মানে এই শীতের সবজি বেরিয়েছে, কড়াইশুঁটি, বিনস, গাজর, ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি বসিয়েছি। আজকে রোজ সেটাই নিয়ে যাবে। তো আর আমাদের বেলার দিকে ভাত করব। আর বড় ছেলে চলে গেছে পরীক্ষা দিতে, ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আজকে নিয়ে তিনটে পরীক্ষা চলে গেছে। আজকের অঙ্ক পরীক্ষা, খুব টেনশনে গেছে। তো এদিকে ছোটো ছেলেও পড়তে বসেছে, বাইরে গেছে একটু টয়লেটে। তো এইদিকে রান্না বান্না মানে ওই যা বললাম সেটাই করবো। আর তোমাদের দাদাভাই গেছে চান করতে। আর তো এইদিকে পরোটা আর তরকারি নিয়ে যাবে জাস্ট, আর কোনো কিছু নিয়ে যাবে না। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে শীতের আমেজটা চলেই এসছে। আর আমার জিউ দেখো খাটের তলায় ঢুকে বসে আছে, ওরও ঠান্ডা লাগছে বেশ। কালকে রাত থেকে না পাখা টাখা চালাইনি, পাখা বন্ধ করেই রেখেছিলাম। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তোমাদের দাদাভাই। আর বেশ অনেক সময় হয়ে গেছে, 10:30 বাজে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, টিফিন করে দিয়েছি, আর আমিও টিফিন করে নিয়েছি। আর ছোট ছেলে আমি, তোমাদের দাদাভাই একবারই টিফিনটা করেছি, আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর এখন বসিয়েছি জিউর জন্য ডিম সেদ্ধ। এই যে, তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি আমাদের ভাত রান্না করব বলতে এদিকে আমাদের তরকারি রাখাই আছে। তো এখানে বেশি হাফ কোটো চালের ভাত করলেই হয়ে যাবে। তো এদিকে তরকারি সব আছে, মাছের ঝোল, এই যে, তো মাছের ঝোল ফোল সবই আছে। খালি হাফ কোটো চালের ভাত করবো, ব্যাস আমার কাজ হয়ে যাবে। আর ঘরটার পরিষ্কার করব। আগে জিউর খাবারটা করে নিই, মানে খাবারটা বলতে কি, ডিম সেদ্ধটা হয়ে যায়, ওকে একটু খাইয়ে দিই। দেখো শুয়ে আছে, এই যে জিউ, ও জিউ, মা ছোনাটা রাত্রিবেলা জানো শোবে না, ইঁদুর ধরবে। ঘরের মধ্যে না ছোট ছোট কয়েকটা ইঁদুর হয়ে গেছে, রাত্রিবেলা খুব এদিক ওদিক বেরোয়, আর ও খালি ওই ইঁদুরের পেছনে দৌড়াবে। তার এখন ঘুমাচ্ছে, তো ওকে আগে খাইয়ে দিই। আর ওরও খাবার করতে লাগবে না, কালকে না অনেকটাই হয়ে গেছিলো ওর খাবার। খালি গরম করে দেবো, এই দেখো এর খাবারও রাখা আছে, সব গরম করে দেবো, শুধু ভাতটুকু করব। তো চলো আগে ডিমটা সেদ্ধ হয়ে যাক, তারপর ওকে খাওয়াই। ডিম সেদ্ধ হয়েও গেছে, এই যে দেখো ডিম সেদ্ধ হয়ে গিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমি আমাদের ওই তরকারি বললাম না মাছের ঝোল আছে, এটাকে একটু গরম করে দিতে বসিয়ে দিয়েছি। এটা ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণ একটু জিউকে খাইয়ে নিই। তো এখন কত ঢং করবে খেতে, তোমরা খালি দেখো। জিউ আসো না, খেয়ে নাও, আসো আসো, কই, এই যে আসো আসো, আয়। ওকে না জামা পরিয়ে রেখেছি, এই যে দেখো বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর বেশ ও না, আর আমাদের ঘরটা টাইলস লাগানো তো, আর ঠান্ডা খুব, আর নিচে শুয়ে পড়ছে। তো তাই ওকে না এরকম একটা জামা পরিয়ে রেখেছি। সোনা বাচ্চা চলে আসো, নাও আমা আনো, খেয়ে নাও, আসো আসো, এই যে দেখছো কত নাটক করছে এখন। ওকে আগে গালের মধ্যে করে একবার খাইয়ে দিতে হবে, তারপরে গিয়ে ও খাবে। নাও, তাড়াতাড়ি নাও। দেখো কোথায় ঢুকে বসে আছে, দেখো
কেন আগেও সব জিনিস টেস্ট করে আগে দেখবে। আনো দাদি, খেয়ে নাও, খেয়ে নাও, খাও। দেখেছো দেখছো ওর আবদারটা, ওকে হাতে করে নিয়ে খাওয়াতে হবে। খাও খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আমি খাওয়াবো, খেয়ে নাও মা, খেয়ে নাও, আমার খেয়ে নাও, খেয়ে নাও সোনা। দেখছো ওর আবদারটা। নাও খাও খাও খাও। দেখছো তো বন্ধুরা, ওর বদমাইশিটা, হাতে করে ওকে তুলে খাইয়ে দিতে হবে, নাহলে ও খাবে না। যখন হাতে করে তুলে খাইয়ে দিচ্ছি ও ঠিক খাচ্ছে, আর যেই ছেড়ে দিয়ে ওকে বলছে নিজে খেতে, ও মুখটুক ঘুরিয়ে নিচ্ছে। তো চলো ওকে আগে আমি একটু খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না এখন আবার খাচ্ছে, ভালো হয়েছে। তো ও তবে নিজের খাবারটা খাক। ওকে 2 দিন পর পর একটা করে ডিম সিদ্ধ আমি দিই, যেহেতু আরও শীত পড়েছে তো, আর ওকে দিই ডিম সেদ্ধটা। আর 2 দিন পর পর সন্দেশটা দিই, মানে সুগার ফ্রি সন্দেশটা দিই, ছানাটা। তারপরে তো আছে চিকেন, ভাতই খায়, আর কিছু না। আর পেট ফুডটা না একদম খেতে চায় না, এত দুষ্টু, এত দুষ্টু, মানে খেতেই চাইবে না। তো এনে আমার পুরো লস হচ্ছে। তো ঠিক আছে, চলো বাকি কাজগুলো সারি। আবার দেখো আজকে না বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, এত কোমরে যন্ত্রণা হচ্ছে, তাই এই হিটারটা বের করেছিলাম জানো, যে গরম জল করে চান করব। ও মা, দেখি হিটারটা খারাপ হয়ে গেছে, তো আবার একটা নতুন কিনে আনতে হবে। কোমরের যন্ত্রণা, এই ঠান্ডা পড়ছে তো কোমরের যন্ত্রণাটা স্টার্ট হয়ে যাবে। এখন থেকে যদি একটু গরম জলে সেক বা গরম জল দিয়ে যদি চানটা না করি, ব্যথাটা বেড়ে যাবে। তো চলো, বেসিনে অনেক বাসন জমেছে, এই যে জমেছে। আর ভাতটা বসাবো, সবার লাস্টেই ভাতটা বসাবো। আগে এগুলো সব করে নেবো, মানে ঘরটার পরিষ্কার করে নেবো, গুছিয়ে নেবো, তারপরে ভাতটা বসাবো সবার লাস্টে। এই ঠান্ডার সময় একটু গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আর ওরকম হয় না, যেহেতু তোমাদের দাদাভাই সকালে টিফিন নিয়ে যায়, একবারেই রান্নাটা করে নিই। আর বেলাতে না ভাত খেতে খেতে একদম ঠান্ডা জল হয়ে যায়। তো আজকে তোমাদের দাদাভাই বললাম পরোটা তরকারি নিয়ে গেছে, তো আজকে একটু ভাতটা গরমই খাবো। তো চলো সঙ্গে থাকো। বাবু সাহেবের কিছুটা খাওয়া হয়েছে, এই দেখো এবার বেরিয়েছে, এবার একটু ঘুরবে। জিও, আমার জিউ সোনা কই? দেখো, এটা আমার ছোট ছেলের জামাটা পরিয়ে দিয়েছি জানো। তো ওর একটা সোয়েটার আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, দেখি কবে কি আসে। তো এটা আছে ঘরে পরিয়ে রাখবো, বাইরে টাইরে গেলে ওই সোয়েটারটা পরিয়ে নিয়ে যাবো, যেহেতু ঠান্ডা পড়ছে। আর ওকে দেখছি ঠান্ডাও লাগছে, গুটিয়ে গাটিয়ে বসে যাচ্ছে। তো চলো বাকি কাজগুলো সারি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কাজবাজ করে না, আর ছেলে এসছে পরীক্ষা দিয়ে প্রায় 2:45-র দিকে। তো কাজ ফাজ করে আর একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা ভাল লাগছিল না। তো আর আজকে অনেক দেরি করেও ঘুম থেকে উঠেছি জানো, মানে প্রায় 6:30 বেজে গেছিলো, মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো উঠে বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো না, জিউর খাবার বের করে রেখেছি, চিকেনটা, এটা এই বেলা রান্না করবো ওর,
কাল সকালে দেখালাম ওর ছিল, গরম করে দিলেই হয়ে গেছিলো। তো এই বেলাটা করতে হবে। তো কাজ ফাজ সব রেডি, পরে রান্না বান্না করবো। কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বড় ছেলে গেছে ওর আন্টির কাছে স্কুলের কোশ্চেন পেপার দেখাতে। আর এই যে ছোটো ছেলে রেডি হচ্ছে পড়তে যাবে বলে। আর আমাদের আরেকটা মহারানী দেখো খাটের ওপরে বল খেলতে খেলতে হাঁপিয়ে পড়েছে, দিয়ে বসেছে। আর এদিকে ও পড়তে যাবে। আর আমাদের এখানে রাসের মেলা লেগেছে, মানে যেরকম প্রত্যেক বছর লাগে। আগে খুব বড় সড়ো করে মেলা হতো, এখন আর ওরকম মেলা হয় না, একটা মাঠ ঘিরে মেলাটা হয়। তো আজকে আর যাবো না, যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কি নিয়েছো? কি নেবে? আর কি নেবে? তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এখন বলছে একটা ফুল হাতা জামা দিতে। যেখানেও পড়তে ওখানে ফাঁকা জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া দেয়, তাই বলছে ফুল হাতা জামা দিতে। আর চলো ওকে আগে জামাটা দিয়ে নিই। তো এই গেঞ্জিটা বের করে দিয়েছি। এখন ওরকম কোনো গরম জামা কাপড় বার করা হয়নি। আর বাইরেরটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তো রাতে বা দিনের বেলা এখন পাখা চালানোই বন্ধ করে দিয়েছি। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো, দিয়ে একটু সিরিয়াল দেখবো। তারপর তোমাদের দাদাভাই আসবে 8:30টার সময়। ওরও শরীরটা ভালো না, ওর না খালি থাকতে থাকতে খুব ঠান্ডা লেগে যাচ্ছে। আবার কিছুদিন আগে বলতে পরশুদিন জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দিতে গিয়ে ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে প্রেসারটা ফল্ট করে গেছিলো। খুব ভয় লাগে, ওর কিছু হলে খুব ভয় লাগে। তোকে বারবার করে বললাম একটু ডাক্তার দেখিয়ে নিতে, ও বললো দেখাবো বলে এখনও দেখানো হয়নি। আর এদিকে আমারও মাথাটা ব্যথা করছে। আর এই যে চশমাটা পরে আছি, এটা ডাক্তার দেখিয়ে আবার পাওয়ারটা আমার বেড়েছে, আবার পড়েছি। চোখটা আমার যেন একটু ঢেউ খেলানো লাগছে। ডাক্তার বলেছে এখন লাগবে, যেহেতু পাওয়ার 2 চোখেই বেড়েছে, নতুন পাওয়ার সেট হতে একটু সময় লাগবে, তাই সবসময় চশমাটা পরে থাকতে। কিন্তু সবসময় পড়া হচ্ছে না, আমারই গাফলতি। আসছে, টাটা টাটা টাটা। তো পড়তে চলে গেল, তো তাই এখন চোখে চশমা দিয়ে আছি। চশমাটা আমাকে বলেছে সব সময় পরে থাকতে, কিন্তু সব সময় পরে থাকাই যাচ্ছেই না, মনেই থাকছে না, ভুলে যাচ্ছি। তারপর আবার যখন মাথা যন্ত্রণা করছে, ঘাড় ব্যথা করছে, আবার চোখ ব্যথা করছে, তখনই গিয়ে মনে পড়ছে, তখনই গিয়ে চশমাটা পরছি। তাই নিয়ে তোমাদের দাদাভাই আমাকে খুব বকাবকি করে। তো চলো, এই দেখো ও দাদা চলে গেছে। জিও ওই যে কই, ওই যে ওর এখন এগুলো খেলনা, এইগুলো নিয়ে ছেঁড়াছিঁড়ি করবে। আর একটা কুকুর আছে, মানে টেডি কুকুর, ওইটাও নিয়ে ছেঁড়াছিঁড়ি করবে, তার জন্য ওগুলো একটু সরিয়ে রাখি ওর কাছ থেকে। তো চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে ওর খাবারটা ফ্রিজে ছিল, রুম টেম্পারেচার আসবে, ধোবো, ধুয়ে ওর খাবারটা রেডি করব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে। তো আমাকে বললো একটু লাল চা বসাতে, ও গেছে মুখ হাত পা ধুতে। তো আমি এদিকে একটু আদা দিয়ে লাল চা বসিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে লাল চা খাবো বলে বিকেল থেকে চা খাওয়া হয়নি। তো ভাবলাম তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে বসে চাটা খাবো। তো এদিকে চা খেতে খেতে এদিকে আবার একটা কাণ্ড ঘটে গেছে। পাশের একটা দিদি হঠাৎ করে ডাকলো যে শোন এখানে। তো গেলাম, তো ওখানে মানে এমন একটা কথা বললো, মাথাটা ঘুরে গেল। তো কি কথা বললো তোমাদেরকে বলছি। ওর একটা মেজো, মানে ওর 3টে মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মেজো মেয়ে আর একটা ছোটো মেয়ে। তো মেজো মেয়ের ব্যাপারেই কথাটা বললো। তো বলছে যে চলো রেডি হও। তো আমি বললাম যে রেডি হও কেন? তো বলছে না আমার মেজো মেয়েকে বিয়ে দেবো। তো আমরা একদম হতাশ হয়ে, মানে হতবিজ্ঞ হয়ে গেলাম যে হঠাৎ কি ব্যাপার হলো, কোনো রকমের কোনো কিছু না যে বিয়ে দেব, এটা কি কথা হলো। তো তখন ও নিজের প্রবলেমগুলো একটু আমাদেরকে বলার পরে সেই রাত্রেবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালীঘাটে। তো দেখো আমরা কালীঘাটে বেরিয়ে গেছি। আর এদিকে লাল রঙের যে শাড়িটা পরে আছে সে তারই বিয়ে।
তো আমরা বেশ হাসি ঠাট্টা করতে করতেই গেছি। তো হঠাৎ করে মানে বিয়ে হওয়ার কথা ছিল, এখন না, মানে 26শে জানুয়ারির দিকেই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আজকের হঠাৎ করে বিয়েটা রাত্রিবেলায় দিয়ে দেওয়া হচ্ছে। এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা বাজে। এখন আমরা হচ্ছে কালীঘাটে চলে এসেছি। তো আমাদের এখান থেকে 4-5 জন এসছি, তোমাদের দাদাভাই এসছে। আর দেখো ও শাড়ি পরেছে, যে তারির বিয়ে হবে। আর এদিকে দেখো কালীঘাট সব বন্ধ হয়ে গেছে, অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, কোনো রকমের কোনো জিনিস পাওয়া যাচ্ছিল না। তো একটা দোকান খুলিয়েছি, যে বললাম যে আমাদের মেয়ের বিয়ে হবে, শাখা পড়বে, তো তাই দেখো দোকান সব, আশেপাশে দোকানগুলো সব বন্ধ, ওই কাকুটার দোকান খোলা পেয়েছি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই এরা সব মানে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছে, আর এদিকে আমরা শাখা পছন্দ করছি মেয়েকে শাখা পরাবো বলে। তো এইদিকে দেখো অনেক রকমের শাখা বের করেছে, তো আমরা পছন্দ করছি, পছন্দ হচ্ছিল না, যেহেতু একটা দোকান, সব দোকানপাট বন্ধ, তাই না? তো দোকানপাট বন্ধ, তো তাই মানে এই দোকান থেকেই ভালো করে বেছে বেছে নিয়ে নিচ্ছি। তো ওর হাতের সাইজটাই কোথাও পাচ্ছি না, মানে এত ওর হাতটা ছোট সাইজই পাচ্ছি না। তারপরে কিন্তু কাকুটা খুব ভালো করে বেছে বেছে কিন্তু দিয়েছে। তো এই দিক থেকে মানে শাখাটা নিয়ে নিচ্ছি, এদিকে তোমাদের দাদাভাই ওইদিকে মালা টালা নিচ্ছে। যেহেতু আজকেরই বিয়ে হবে, হঠাৎ করে কোনো রকমের কোনো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে আজকেরই বিয়ে হবে, আমরা যেরকমভাবে ছিলাম সেইভাবেই চলে এসেছি। তো এদিকে একটা শাখা পছন্দ হয়েছে, সেটা ওকে পরিয়ে নেব। তো এই দেখো এবার শাখাটা পড়ছে। হাতে, মেয়েদের হাতে শাখা পলা পরলে পরে আলাদাই রকমের সাজ হয়ে যায়, তাই না বন্ধুরা? তখন কি সুন্দর লাগছিল ওর হাতটা শাখা পলাটা পরে। আর এইদিকে অনেক রাতও হয়ে গেছে, প্রায় এখন বাজে 11:30 এমন। আর কি হয় জানো বন্ধুরা, কালীঘাটে গেছি কিন্তু পান্ডা ওরকমভাবে পাচ্ছি না যে বিয়ে দেওয়ার জন্য। তো ওরা মানে অল্প একটু মন্ত্র করবে, ঠাকুরের মন্দিরের ভেতরে নিয়ে যাবে না, বাইরে থেকেই মানে সিঁদুর দান করে ও মানে বিয়েটা দেবে। তো এদিকে ঠাকুরমশাইয়ের সাথে কথা হয়ে গেছে, কথা হয়ে এখানে সব কিছু রেডি করছে। ওইদিকে তোমাদের দাদাভাই আরও সবাই মিলে, আর এইদিকে শাখা পরানো হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, আমরা একদম কনফিউজ হয়ে গেছি, মানে হঠাৎ করে মানে এরকম একটা ব্যাপার, মানে কোনো রকমের প্ল্যানিং না, কিছু না, আমরাও একদম হয়ে গেছি। তো একটা প্রবলেম ছিল, সেটা পরে বলবো তোমাদেরকে, এখন না জানালেও বা চলবে। তো সেটাই। তা এদিকে ওকে শাখা পরানো হয়ে যাচ্ছে, আর এদিকে ওরা সব রেডি করছে, আর এদিকে আমরা যত পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এরা আবার এখান থেকে বিয়ে করে আবার নিজের শ্বশুরবাড়িতেই চলে যাবে, এদিকে আর আসবে না। তো শ্বশুরবাড়িটা মানে এর দিকে, কি বলি, ভূতনাথের দিকে, বুঝেছো? তো ওদের মানে ভালোবাসা করেই বিয়েটা হচ্ছে। এদিকে দেখো মন্দিরের গেটটা তো বন্ধ, কিন্তু মন্দিরের গেটে প্রণাম করে বিয়েটা স্টার্ট হবে। তো চলো দেখে নাও একটু, মানে আজব বিয়ে এটা একটা, কি বলা যায়, তাই না? আজবই বিয়ে বলা যায়। হঠাৎ করে বললো, আর হঠাৎ করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মেয়ের মা, যে চুড়িদার পরে আছে। তো এদিকে দেখো মালা বদল তো হয়ে গেছে, তো এদিকে একটু সিঁদুর দানটা হবে। তো সিঁদুর দান করছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমি তো অবাকই হয়ে গেছি যে কি হচ্ছে এটা, হঠাৎ করে, মানে কোনো বলা না কওয়া না কোনো কিছু না, মানে সঙ্গে সঙ্গে বললো রেডি হও আর তাড়াতাড়ি। আর এদিকে বিয়েটাও হয়ে গেছে, আর এদিকে এবার যাওয়ার পালা। দেখো কেমন লাগছে, মেয়েদের কপালে সিঁদুর পরলে, হাতে শাখা পরলে মানে রূপটাই আলাদা রকমই হয়ে যায়, তাই না? আর এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ছোট বোন, পাশেরটা হচ্ছে বড় বোন। আর আমি মানে দিদি লাগি, একদিক থেকে দিদিও লাগে, একদিক থেকে মাসিও হয়, এমন মানে একটা